কমার্সের শিক্ষার্থীরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গিয়ে যত ধরনের সমস্যা আছে তার সবটাই শেষ করব আজকের ভিডিওতে। মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় মূলধন কিভাবে নির্ণয় করবা, কোন এন্ট্রি যোগ করবা, কোন এন্ট্রি বিয়োগ করবা, সম্পদ আমি যোগ করব নাকি বিয়োগ করব নাকি করবই না, তার সবটাই শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং তোমরা জানো যে মালিকানা সত্ত্ব নির্ণয় তোমাদের হিসাব বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটা নির্ণয় করতে গিয়ে অনেক স্টুডেন্ট তারা সমস্যা ফেস করে, এবং তুমিও যদি সেই সমস্যা ফেস করে থাকো তাহলে দেখো আজকের এই ভিডিওটি না টেনে পুরোটা। তো দেখো তোমরা জানো মালিকানা সত্ত্ব এটা তোমরা যখন হিসাব সমীকরণ করো, হিসাব সমীকরণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং এটা করতে গিয়ে তোমাদেরকে আসলে যেটা হয় যে তোমরা আসলে মূলধন যখন তোমরা নির্ণয় করো, সে নির্ণয় করতে গিয়ে এখানে মূলধনের সময় আমার ঋণের টাকা আমি যোগ করবে কি করব না, প্রদেয় হিসাবটা আমি যোগ করবে কি করব না, কিভাবে করব, ঋণের টাকা নগদের সাথে যোগ হয় কি হয় না, এটা নিয়ে তোমাদের অনেক 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 সমস্যা হয়। এবং পরবর্তীতে দেখা যায় তোমরা অনেক সময় সম্পদকে তোমরা হচ্ছে যে মালিকানা সত্ত্ব নির্ণয়ে তোমরা যোগ করে ফেলো। এটা কিন্তু কখনোই এই সম্পদ মালিকানা সত্ত্ব নির্ণয়ে আসবে না। দেখো যখন আমরা কি করি, যখন আমরা কোনো তোমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয় করি, সেই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গিয়ে তোমাদের হচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, রাইট? এই সূত্রটা তোমরা হচ্ছে শিখেছ, 2 নম্বর অধ্যায়ে শিখেছ। এবং এটাকে যদি আমি একটু হচ্ছে যে ফুল ফর্মটা বলি, সি হচ্ছে ক্যাপিটাল, সি হচ্ছে কি? সি হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল কি ভাইয়া? ক্যাপিটাল হচ্ছে মূলধন। কি ভাইয়া? মূলধন। বলো মূলধন। কেমন? এরপর এটা গেল। এরপর তুমি দেখবা হচ্ছে আর, আর হচ্ছে ভাইয়া রেভিনিউ। আর হচ্ছে কি? আর হচ্ছে রেভিনিউ। কেমন? ওকে, আর হচ্ছে রেভিনিউ। এখন এই রেভিনিউকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে আয়। কি বলি? আয়। এরপরে দেখো এটাকে আমরা বলি হচ্ছে এক্সপেন্সেস। কি বলি ভাইয়া? এটা হচ্ছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস। কেমন? এক্সপেন্সেস। তো এই এক্সপেন্সেসে আমরা বাংলায় বলি হচ্ছে ব্যয়। কি বলি ভাইয়া? ব্যয় বলি। এরপর দেখো সর্বশেষ পার্ট হচ্ছে এই যে ডি। ডি হচ্ছে ভাইয়া ড্রয়িংস। কি ভাইয়া? ড্রয়িংস। এবং এই ড্রয়িংসকে আমরা বাংলায় কি বলি? এই যে দেখো ডি, ডি, এই ডি কে আমরা হচ্ছে বলি হচ্ছে ড্রয়িংস। কি বলি ভাইয়া? ড্রয়িংস। এই ড্রয়িংসকে আবার বাংলায় বলা হয় উত্তোলন। কি বলে? উত্তোলন। কেমন? ওকে, এখন তোমরা কি করবা? তোমরা প্রথমে মূলধন নির্ণয় করবা। কি করবা? এই যে মূলধন নির্ণয় করবা। কেমন? মূলধন নির্ণয় করার পরে তোমরা এরপরে কি করবা? এই যে প্রথমে মূলধন নির্ণয় করবা। মূলধন নির্ণয় করার পরে সেটার সাথে তুমি যোগ করবা আয়। যোগ করবা কি? আয়। আয় যোগ করার পরে এই মূলধন এবং যত ধরনের তোমার প্রতিষ্ঠানে আয় আছে, মূলধনের সাথে আয়গুলো যোগ করবা। করার পরে যত ধরনের ব্যয় আছে ভাইয়া, কি আছে? ব্যয় আছে, সবগুলো ব্যয় তুমি বাদ দিবা। সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেগুলো কি বললাম? মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় না। মাথায় রাখবা। কি না? মূলধন জাতীয় ব্যয় না, মুনাফা জাতীয় যে ব্যয় আছে সেই ব্যয় তোমাকে বাদ দিতে হবে। এরপর দেখো উত্তোলন। উত্তোলন কি করবা? উত্তোলন তুমি বাদ দিবা। সেটা হোক তোমার পণ্য উত্তোলন, সেটা হোক নগদ উত্তোলন, যদি থাকে সেটাকে তোমার বাদ দিতে হবে। আমি বুঝাইতে পারলাম? এখন দেখো তাহলে এই যে সূত্র অ্যাপ্লাই করে আমরা এখন মালিকানা সত্ত্ব নির্ণয় করা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। কেমন? এখন তোমরা এটা করার জন্য তোমরা কি করবা? তোমাদের হচ্ছে বক্স নির্ণয় করতে হয় অনেক সময়, তাই না? বক্স হিসাব বিজ্ঞানে তো আমরা বক্স নির্ণয় করি। তো এখন তোমাদেরকে যদি আমি একটু বক্সটা নির্ণয় করে দেখাই যে সেই বক্সটা কিরকম হবে। তারিখ বিবরণ টাকা, রাইট? তাই না? ওকে ফাইন। এখন দেখো এটার জন্য আমরা হচ্ছে যে কি করি, আমরা হচ্ছে তারিখ দিব। তারিখের হচ্ছে প্রথমে নামের ঘর আমরা অঙ্কন করে ফেলি। নামের ঘর অঙ্কন করার পরে আমরা এখন এই যে তারিখের একটা ঘর দিব। তারিখের ঘর দেওয়ার পরে আমরা এই পাশে হচ্ছে টাকার অঙ্ক বসানোর জন্য একটা ঘর দিব, আরেকটা টাকার অঙ্ক বসানোর জন্য আরেকটা ঘর দিব। কেমন? হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আমি কি করব? এখন আমি নাম দিব। ধরো এখানে তারিখ, এখানে দাও হচ্ছে বিবরণ। আমরা কি দেই? বিবরণ দেই। এখন এই পাশে তুমি দিব হচ্ছে একটা টাকার অ্যামাউন্ট, এই পাশে আর একটা টাকার অ্যামাউন্ট। আমি বুঝাতে পারলাম? বুঝাতে পারছে? ওকে, তাহলে ঘর অঙ্কন করা আমার শেষ। এখন আসো উপরে তোমাদের জন্য হচ্ছে আমি এই ম্যাথটা সাজিয়েছি। এটা তোমরা যেটা করবা যে এখানে তুমি দেখতে পাচ্ছ জানুয়ারি 1 তারিখের জন্য একটা লেনদেন আছে। এই যে দেখো জানুয়ারি 1 তারিখের জন্য, 3 তারিখের জন্য, 5 তারিখের জন্য, 8 তারিখের জন্য, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, অর্থাৎ তোমার 2, 4, 6, 7টা হচ্ছে ঘটনা আমি এখানে অন্তর্ভুক্ত করেছি যাতে করে তোমাদেরকে ভালোভাবে বিষয়টা বুঝাতে পারি। এখন দেখো জানুয়ারি এখানে যেটা হয়েছে, ভালো করে খেয়াল করো। এখানে যেটা হয়েছে এই দিকটাই আমি লিখলাম, হ্যাঁ এই দিকটা লিখবো। এখন দেখো প্রথমে হচ্ছে নগদ। প্রথমে কি? প্রথম হচ্ছে নগদ। নগদ কত টাকা ভাইয়া? নগদ হচ্ছে 30,000 টাকা, রাইট? 30,000 টাকা। এখন দেখো আসবাবপত্র হচ্ছে 40,000 টাকা, তাই না? আসবাবপত্র 40,000 টাকা। পণ্য, এই দেখো ভালো করে, পণ্য, এই ভালো করে খেয়াল করো, পণ্য, এই পণ্য কত টাকা? পণ্য হচ্ছে 20,000 টাকা। পণ্য কত?
20,000 টাকা, পণ্য 20,000 টাকা। এবার আসো ঋণ, এখন এগুলো সব আমার কি হবে, সব হচ্ছে আমার ডেবিট, সব হচ্ছে আমার কি, সব হচ্ছে আমার ডেবিট, এগুলো সব হচ্ছে আমার ডেবিট। এখন আসো ঋণ, ঋণটা কি, ঋণটা হচ্ছে আমার ক্রেডিট। ভাইয়া ঋণটা কি, ঋণটা হচ্ছে আমার ক্রেডিট। ঋণ কত, ঋণ হচ্ছে 5,000 টাকা, দেখতে পাচ্ছ 5,000 টাকা, এই যে দেখো 5,000। ওকে, এরপরে প্রদেয় হিসাব হচ্ছে 10,000, প্রদেয় হিসাব কত, 10,000, কেমন, ওকে ফাইন, প্রদেয় হিসাব হচ্ছে 10,000। এখন আমরা এখন কি করলাম, আমরা নর্মালি জাবেদাটা আমরা অন্তর্ভুক্ত করলাম, কিন্তু দেখো ভাইয়া এখানে বলছে ব্যবসা শুরু করছে, অর্থাৎ এটা কোনো পূর্বে কোনো এক্সিস্টিং বিজনেস না, এটা হচ্ছে তুমি নতুন করে স্টার্ট করছো। নতুন করে যদি ভাইয়া স্টার্ট করো, তাহলে এই যে 5,000 টাকা যেটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ঋণ নিয়ে ব্যবসা স্টার্ট করছে, ওই ঋণের টাকাটা তোমার নগদের সাথে যোগ করতে হবে। কি করতে হবে, নগদের সাথে যোগ করতে হবে। আমি ভালো করে খেয়াল করো, যদি ব্যবসা শুরু করে ঋণের যে টাকাটা, ঋণের টাকাটা নগদের সাথে যোগ করতে হবে। ঋণের এখানে কত পাইছে, এখানে 30,000, এই 5,000 টাকা যদি এখানে যোগ করি তাহলে কত আসবে, 35,000 আসবে। আমি ভালো করে বুঝাইতে পারতেছি, 35,000 আসবে। এখন খেয়াল করো, এখানে তো আমি দুইটা, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার ঋণ, আরেকটা হচ্ছে প্রদেয়। এখানে তো আরেকটা অন্তর্ভুক্ত করতে হবে, সে আরেকটা কি, সে আরেকটা হচ্ছে তোমার মূলধন। ভাইয়া মূলধন কিভাবে নির্ণয় করবা, ভালো করে দেখো, মূলধন কিভাবে নির্ণয় করবা। মূলধন নির্ণয় করার জন্য তোমার কোথায় যাইতে হবে, তুমি এগুলো আগে যোগ করবা, এই যে তিনটা, এই তিনটা আগে যোগ করবা। 35 আর 40 কত হয়, 40, 50, 60, 70, 70-এর সাথে 20 যোগ করো, 70, 80, 90, 90 আর 5-এ কত হচ্ছে, 95 হচ্ছে। যোগ করে দেখো, 40, 50, 60, 70, 80, 90, 95। এই 95 থেকে তুমি আবার 15 বাদ দাও, কত বাদ দাও ভাইয়া, এই যে 10 আর 5 যেগুলো ক্রেডিট, ও ক্রেডিট 15 বাদ দাও, 5 থেকে 5 গেলে 0, 9 থেকে 1 গেলে 8, এই যে 80,000। আমি বুঝাইতে পারলাম, 80,000। এই যে 80,000 টাকা, এটা আবার তোমার মূলধন হিসাবে এখানে কি হবে, ক্রেডিট হবে। আমি বুঝাইতে পারছি, মূলধন হিসাবে তোমার কি হবে, মূলধন হিসাবে তোমার এখানে আসবে কি, ক্রেডিট। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হলো, আমাকে হচ্ছে মূলধন হিসাবটা লাগছে এখানে, কেন লাগছে, ওই যে আমার প্রথমে সূত্রতে তোমাকে কি বলছি, সূত্রটা হচ্ছে তোমার কি লাগবে, এই যে সি লাগবে, আমার কি লাগবে ভাইয়া, সি লাগবে। এই সি তো আমাকে আগে বের করতে হবে, এই সেই সিটা বের করে তোমাদেরকে দেখাইলাম। কত দেখাইছি, এই যে 80,000। একটু দেখি যে 80,000টা তোমরা ইয়েস দেখতে পাচ্ছ। তো এই যে 80,000 যেটা, এটা হচ্ছে আমার মূলধন, আমি সেই মূলধনের টাকাটা পেলাম। আসো এবার এখানে এসে আমি জানুয়ারি 1 তারিখ, কি তারিখ, 1 তারিখ, ওকে দেখো জানুয়ারি 1 তারিখ, 1 তারিখের মধ্যে আমি এখন কি লিখলাম, আমি লিখবো হচ্ছে মূলধন। কি লিখলাম ভাইয়া, মূলধন লিখলাম। এবং সেই মূলধন এখানে কত টাকা পেয়েছি ভাইয়া বলো তো, 80,000 টাকা পেয়েছে, কেমন। এখন আসো ভাইয়া ভালো করে খেয়াল করো, ভালো করে, যেই জায়গায় তোমরা সবচেয়ে বেশি সমস্যা তোমরা ফেস করো, সেই জায়গাটা হচ্ছে এই যে পণ্য ক্রয়। কি ক্রয়, পণ্য ক্রয়। বলছে পণ্য ক্রয় তো আমি মূলধনের সাথে যোগ করছি, কিন্তু দেখো আমরা যখন সূত্র বলেছিলাম তোমাদেরকে, সূত্র বলার ক্ষেত্রে তোমাদেরকে বলছি যত ধরনের এক্সপেন্সেস আছে, এক্সপেন্সেস মানে ব্যয়, সেই ব্যয়গুলো তোমাদেরকে বাদ দিতে হবে। তো এটা কি পণ্য ক্রয়, পণ্য ক্রয় এটা একটা ব্যয় না, পণ্য ক্রয় এটা ব্যয় কিনা, ব্যয়। আমরা যখন জাবেদা করি, জাবেদা করার ক্ষেত্রে আমরা বলছি নগদান হিসাব ডেবিট, এরপর হচ্ছে তোমার আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, কিন্তু ক্রয়, তাই না। তো ক্রয়টা কি, ব্যয়, সেই জন্য আমাকে ক্রয়টা একবার আবার বাদ দিতে হবে। ক্রয়টা কত টাকা ভাইয়া, ক্রয়টা হচ্ছে 20,000 টাকা, ওই ক্রয়টা আমাকে আবারও এই জায়গার মধ্যে ভাইয়া বাদ দিতে হবে। আমি বুঝাইতে পারতেছি কিনা বলো তো। এই যে তুমি আবার এখানে হচ্ছে জানুয়ারি 1 তারিখ দাও, দেওয়ার পরে এখানে তোমাকে মাইনাস চিহ্ন দিবা, কি দিবা, মাইনাস চিহ্ন দিবা, লেখো ক্রয়, কি লিখবা, ক্রয়। কত টাকা ভাইয়া, 20,000 টাকা। এই যে 20,000 টাকা ক্রয়, এটা তুমি আস্তে করে বাদ দিয়ে দিবা। মাইনাস ফিগারের মাধ্যমে আমরা কি করি, বাদ দেই, তাই না। ওকে, একটা গেল। এরপরে আমরা আবার পরবর্তী এন্ট্রির মধ্যে আসো এখানে। তাহলে আমাদের 1 তারিখের কাজ শেষ। 2 তারিখ, 3 তারিখ দেখো, 3 তারিখ কি হয়েছে, পণ্য ক্রয় করছে 10,000 টাকা, তাহলে ক্রয় এটা কি, এটা বাদ, এটা কি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এটা বাদ দিয়ে দিব। দেখো আবার আসো 3, এটাও কিন্তু আমাকে মাইনাস ফিগারে অন্তর্ভুক্ত করলাম। আমি আবারও লিখলাম পণ্য ক্রয়, ক্রয়টা আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। ভাইয়া কত টাকা বলছে যেন, এটা হচ্ছে আমার 10,000 টাকা। 10,000 টাকা তুমি কি করো দাও, বাদ দিয়ে দাও 10,000, এই যে 10,000 টাকা দাও, 10,000 টাকা বাদ দিয়ে দিলাম, কেমন গেল। তাহলে এরপরে আমরা আবারও পরবর্তী এন্ট্রির মধ্যে যাব। পরবর্তী এন্ট্রি কি বলছে ভাইয়া, এই যে 5 তারিখ দেখো, 5 তারিখ যন্ত্রপাতি ক্রয়, ভালো করে খেয়াল করো, যন্ত্রপাতি ক্রয় আমার কি এটা মুনাফা জাতীয় লেনদেন, এটা কি আমার আয় ব্যয়ের সাথে সম্পর্কিত না, এটা সম্পদ। এই সম্পদ মালিকানা সত্ত্ব নির্ণয়ে আসবে না, সম্পদ মালিকানা সত্ত্ব নির্ণয়ে আসবে না, মাথায় নিছো। ওকে, আসো এবার। এরপরে এটা বাদ। এরপরে দেখো জানুয়ারি 8 যেটা হয়েছে ভাইয়া, ভালো করে খেয়াল করো, নগদ টাকা উত্তোলন করছে, কি করছে,
নগদ টাকা উত্তোলন করছে। তাহলে উত্তোলন করলে কি হবে? আমরা ওই যে সূত্র তোমাদেরকে বলছিলাম, কত টাকা ভাইয়া নগদ উত্তোলন? 2000 টাকা। এই যে দেখো, উত্তোলন করলে উত্তোলনটা আমাকে কি করতে হবে? এই যে বাদ দিতে হবে। এই বলছিলাম, মনে আছে? তো উত্তোলনটা বাদ দিতে হবে। তো উত্তোলনটা কত? 2000 টাকা। এবং সেটা কত তারিখ? উত্তোলনটা হচ্ছে 8 তারিখ। এবং এখানে লিখো জানুয়ারি 8। এটা আবারও বাদ দাও। কি বাদ দিবা? উত্তোলন। কি বাদ দিবা? উত্তোলন। কত টাকা ভাইয়া? 2000 টাকা। ওকে ফাইন, বাদ দাও। দেওয়া শেষ? শেষ। এরপরে পরবর্তী জাবেদার মধ্যে আমরা আসবো। পরবর্তী জাবেদা কি? জানুয়ারি 10। কি? জানুয়ারি বিক্রয় করছে ভাইয়া। বিক্রয় করলে কি হয়? আয় হয়। যত ধরনের রেভিনিউ আছে সেই রেভিনিউগুলো যোগ করতে হবে। তাহলে বিক্রয় করার পরে 50,000 টাকা কি করছে? কত তারিখ? 10 তারিখ। 10 তারিখে 50,000 টাকা বিক্রয় করে আয় হয়েছে। এই যে 10 তারিখ, কেমন? আবার এটাকে আমরা যোগ দিব। বিক্রয়, বিক্রয় কত টাকা? কত টাকা যেন? 50,000, তাই তো? 50,000। এই যে দেখো 50,000 টাকা। ওকে ফাইন, 50,000 টাকা আমরা এখানে লিখলাম। এটা কি মাইনাস ফিগারে আসবে? আসবে না। কেন আসবে না? কারণ এটা যোগ। এটা কি? এটা যোগ। এরপরে দেখো আমরা পরবর্তীতে যে এন্ট্রি আছে সেটা একটু দেখি। এই যে এটা কি? এটা হচ্ছে জানুয়ারি 15 বেতন প্রদান করছে ভাইয়া। কি করছে? বেতন প্রদান। এটা ব্যয় কিনা? আমরা বলছি মূলধন আর আয় যোগ হবে, ব্যয় আর উত্তোলন বাদ যাবে। মূলধন আর আয় যোগ হবে, ব্যয় আর উত্তোলন বাদ যাবে। আমরা দেখতে পাচ্ছি এই যে বেতন প্রদান, এটা একটা ব্যয় এবং সেই ব্যয় হচ্ছে 5,000 টাকা। এটাও আমাকে বাদ দিতে হবে। এবং এটা কত তারিখ? জানুয়ারি 15 তারিখ। কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে? এই যে দেখো 15 তারিখ বাদ দাও বেতন। কি দিব ভাইয়া? এই যে বেতন। কি দাও? 5,000 টাকা। তুমি কি করো? বাদ দাও। এটা 50,000 না, এটা 5,000। উপরেটা কিন্তু 50,000। ঠিক আছে? ওকে ফাইন। এখন তোমাকে যদি হচ্ছে যে আবার একটু দেখাই যে পরবর্তী এন্ট্রিটা কোনটা। পরবর্তী এন্ট্রি হচ্ছে ভাইয়া দেখো, পরবর্তী এন্ট্রি হচ্ছে বিক্রয়। তাহলে বিক্রয়টা কি? আয়। বিক্রয় যদি ভাইয়া আয় হয় তাহলে 20,000 টাকা আয় হয়েছে। এটা জানুয়ারি 20 তারিখ। ওই আয়টা আমরা কি করব? যোগ করে দিব। এরপরে দেখো জানুয়ারি 20 আমার যোগ করব। এটা হচ্ছে বিক্রয়। কি করব ভাইয়া? যোগ করব বিক্রয়। কত টাকা ভাইয়া? 20,000 টাকা। এই যে দেখো 20,000। আমি বুঝাইতে পারছি? এই যে 20,000 টাকা। তাহলে আমার পুরো কাজটা শেষ। এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে দিয়ে আমার কাজটা আমরা শেষ করে দিব। এখন তোমাদেরকে একটু দেখাই যে দেখো, এখন আমরা কাজ করি। আসো, এটার জন্য আমরা কি করব? আমরা চলে যাব হচ্ছে একটা ক্যালকুলেটরে। দেখি ক্যালকুলেটরে কি আছে। ওকে ফাইন, আসলো। এখন এই ক্যালকুলেটরে আনার পর তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আমি 80,000 দিলাম, যোগ না সরি বিয়োগ। বিয়োগ আমরা দিব হচ্ছে 20,000। আবারও বিয়োগ, আবারও বিয়োগ হচ্ছে কত? 10,000। হ্যাঁ 10,000। আবারও বিয়োগ হচ্ছে আমার 2,000। আবারও বিয়োগ, বিয়োগ আর বিয়োগ না, আবার হচ্ছে যোগ। ওকে, 2,000-এর পর আমি যোগ করলাম হচ্ছে 50,000। কত ভাইয়া? 50,000। ওকে, এরপরে আমি আবার বিয়োগ করব। আবারও বিয়োগ করব 5,000। হ্যাঁ 5,000 হয়ে গেল। এরপর আমি যোগ করব কত? 20,000। যোগ করব কত ভাইয়া? 20,000। এই যে করলাম। কত আসলো? 1,13,000। কত আসলো ভাইয়া? 1,13,000। এই যে 1,13,000, 1,13,000 এভাবে লিখে আমরা কি করে দেবো? দুইটা জেড টেনে দিব। জেড টেনে দেবো মানে কি? আমার অঙ্ক শেষ। তাহলে কি হলো? আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমাদের হয়, আমরা জানি না আসলে এই যে মূলধন থেকে যে আবার একটা 1 তারিখের লেনদেন আবার যে ক্রয়টাও বাদ দিতে হবে, এটা আমরা অনেকে জানি না। সেই সাথে এই যে মূলধনের মধ্যে আমি কি ঋণের যে টাকাটা আছে সেই ঋণের টাকাটা নগদের সাথে যোগ করব কি করব না, এটা আমাদের অনেকের প্রবলেম হয়। আবার আরেকটা জায়গায় প্রবলেম হয়, সেটা হচ্ছে সম্পদের যে টাকাটা, সেই সম্পদের টাকাটা আমরা অন্তর্ভুক্ত করব নাকি করব না, এটা আমাদের অনেকের প্রবলেম হয়। তাহলে 3 জায়গায় প্রবলেম হয়। এই 3 জায়গার প্রবলেমটা সমাধান করে দিলাম আজকের এই ভিডিওতে। তো তোমরা কি করো? তোমরা যারা পারতা না নিশ্চয়ই উপকৃত হয়েছো আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ মালিকানা সত্ত্ব নিয়ে যারা প্রবলেমের মধ্যে থাকো, অনেকে পারো না, তো সেই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে করে দিলাম। মনে রাখতে হবে কি? সি প্লাস আর মাইনাস এ মাইনাস ডি। মূলধনের সাথে আয়গুলো যোগ করবা, যত ব্যয় হবে বাদ দিবা, যত উত্তোলন বাদ দিবা। তো বাই দ্য ওয়ে, আমি তোমাদের রাকিব ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ক্লাস বেলে কমার্সের একজন টিচার হিসেবে আছি। অনেকদিন ধরে পড়াচ্ছি এবং আমাদের ক্লাস বেল পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা এই ধরনের ভিডিওগুলো দিচ্ছি। তো তোমরা যারা কমার্সের স্টুডেন্টরা আছো, চোখ রাখো ক্লাস বেলের পেজ এবং ইউটিউব চ্যানেলে, যাতে করে এই ধরনের ভিডিওগুলো পাও। এবং যত ধরনের প্রবলেম তোমরা হচ্ছে কমার্সের রিলেটেড স্টুডেন্টরা আছো, তারা হচ্ছে ক্লাস বেলের পেজে নক করবা এবং সব ধরনের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।